কি সুন্দর খাবার! খাবারটি অনেক সুন্দর লাগছে। এই ঝোপঝাড় জঙ্গলে সুস্বাদু খাবার কে যেন ফেলে রেখে চলে গিয়েছে। যাই হোক, খাবারটি আমি পুরোটাই খাবো। আমাকে অনেকটাই ভালো লাগছে। আমি যে খাবারটি খাচ্ছি, সে খাবারটি কেউ কি দেখে ফেললো নাকি? যে ঝোপঝাড় জঙ্গলে খাবারটি পড়ে আছে, যাই যেটা বলুক না কেন, আমার অনেকটাই ক্ষুধা আর আমি অনেকটাই ক্ষুধার্ত, আর আমাকে খাবারটি অনেক সুন্দর লাগছে। হা 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 হা। পিঁপড়ে, তুমি এতটাই নোংরা, তুমি ময়লা খাবার খাচ্ছ। ঝোপঝাড় জঙ্গলে খাবারটি পড়ে রয়েছে, তোমাকে আমি অনেকটাই ভালো মনে করেছিলাম। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি ভালো খাবার পাবে কোথায় থেকে? তুমি তো ঝোপঝাড়ে জঙ্গলে যে খাবারগুলো পড়ে থাকবে, সেই খাবারগুলো তুমি খাবে। দেখো, আমার দিকে চেয়ে দেখো, আমি ভালো মন্দ খাবার খাই, আর তুমি নোংরা পচা খাবার খাও। এই যে ভাই পিঁপড়া, তুমি চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি হয়েছে? তোমার কি মনটা অনেক খারাপ? তোমাকে অনেক কোণ থেকে আমি বলে যাচ্ছি, তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না। তোমার কি হয়েছে বলো তো আমায়। না, কি আর বলবো ভাই, গরিবের কষ্টের কথা। আমি অনেক দিন থেকে খাবার খাইনি, আমি অনেকটাই ক্ষুধার্ত। এই ঝোপঝাড় জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, দেখি একটি খাবার পড়ে রয়েছে। খাবারটা আমি খাচ্ছিলাম ক্ষুধার্ত অবস্থায়, তাই ব্যাঙ মামা আমাকে দেখে অনেকটাই উপহাস করছে। ও, এই ব্যাপার, তুমি এই বিষয়টা নিয়ে মন খারাপ করছো? আচ্ছা ভাই পিঁপড়ে, তোমার বাসা দেখতে কেমন, আর তুমি কোথায় থাকো ভাই পিঁপড়ে, বলো তো আমায়। তুমি সামনে তাকিয়ে দেখো, এই যে বড় বড় বাড়ি দেখতে পাচ্ছ না, তার পাশেই আমার পিঁপড়ের বাসা। আমি ওখানেই থাকি। তারা আমাদের ঘর বাড়ি ভেঙে তারা বড় বড় বাড়ি তৈরি করেছে, আর আমাদের থাকার বাসা ঘরগুলো এখন সংকট দেখা দিয়েছে। এখন আমরা কোথায় থাকবো সে নিয়ে অনেকটাই চিন্তিত, আর বন জঙ্গলে তেমনটা ভাবে খাবার পাওয়া যাচ্ছে না, তাই আমি অনেকটাই চিন্তার মধ্যে রয়েছি। ও, এই ব্যাপার পিঁপড়ে ভাই, তাহলে তো অনেক কষ্টের কথা। তোমার তো অনেক খাওয়ার কষ্ট হচ্ছে। এক কাজ করো পিঁপড়ে ভাই, তুমি আমার সাথে চলো, তোমার থাকা খাওয়ার অনেকটাই ভালো ব্যবস্থা করে দেব। তোমাকে এই নিয়ে ভাবতে হবে না, আর বৃষ্টির দিনে তোমাকে ভিজতে হবে না। বুঝতে পেরেছো পিঁপড়ে ভাই? এই যে দুষ্ট মানব, তোমার কথাটা অনেকটাই ভালো লেগেছে আমায়। আমার যতই খাবারের কষ্ট হোক না কেন, আমি আমার বাসা ছেড়ে কোথায় যাব না। বুঝতে পেরেছো দুষ্ট মানব? আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে থাকবেন। এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সবার সুস্থতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত অ্যানিমেশন কার্টুনটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।